সিকিউর করতে পারে কোনো মতে কিল পয়েন্ট হোক প্লেসমেন্ট পয়েন্ট হোক 10টা পয়েন্ট যদি সিকিউর করতে পারে তাদের জন্য তাদের লিডটা হয়ে যাবে অনেক বেশি, যেটা পরবর্তী টিমগুলোর জন্য কভার আপ করা কাইন্ডলি ইম্পসিবল। ঠিক ভাই, কি মনে হয় তোমার? সেটাই ট্রিপল আর এর জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ, যদি না কোনো মিস্টেক করে শুধু সার্ভাইভ এবং 4-5টা কিল পয়েন্ট সার্ভাইভ করলে 4-5টা কিল পয়েন্ট চলে আসবে অটোমেটিক। 2 নাম্বার টিম পর্যন্ত যদি ওরা হতে পারে তাহলে মোর দেন এনাফ ওদের জন্য, মানে 10 থেকে সেম এই ম্যাচের মতো 14 পয়েন্ট হচ্ছে ইজি ওদের জন্য হয়ে যাবে মানে এক টপ 1-এ থাকতে। প্লাস বাকি যে সেকেন্ড এবং থার্ড টিম, এই দুই টিমের মধ্যে যে দুই টিমের মধ্যে যদি আরো একটা 20 পয়েন্ট প্লাসের একটা ম্যাচ দেখতে পাই, 20 পয়েন্ট প্লাস কিন্তু, তাহলে এরাও টপ 1-এ যেতে পারে। আর বাকি যে টিমগুলো হচ্ছে 4 থেকে 7-এর মধ্যে আছে, এদের দরকার 30 পয়েন্টের একটা ম্যাচ, তাহলে এরা সেকেন্ড পজিশনে চলে আসবে। আর যদি ট্রিপল আর খারাপ খেলে ফেলে তাহলে এই টিমের জন্য চান্স থাকবে টপ 1-এ চলে আসার। সো ইন্টারেস্টিং একটা ইকুয়েশন, যে কোনো টিম যে কোনো মুহূর্তে হচ্ছে টপ পেতে পারে। টেস্ট করতেছিলাম না যে লাস্ট ম্যাচ পর্যন্ত একটা ইন্টেন্স সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাক, কোনো টিম যাতে ফ্রি মাইন্ডে খেলতে না পারে, এই জিনিসটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। ট্রিপল আর দেখা যাচ্ছে প্রেসার থাকবে, যদি ভুলে যদি প্রথমে ওয়াইপ আউট হয়ে যায় তাহলে খেলা শেষ, যদি টপ চলে আসে তাহলে খেলা শেষ। ট্রিপলারদের উপরে টপ না, যদি এখন ট্রিপলার ভুল করে তাহলে 4 নাম্বার 5 নাম্বার টিমে চলে যাবে। যদি স্টার্টিং এ মারা পড়ে না ওরা সেকেন্ডে থাকবে না ওরা থার্ডে থাকবে, একদম 4 বা 5-এ চলে যাবে। তো বাকি যে টিমগুলো ওরা জাম্প দিয়ে উপরে চলে যাবে। সো যারা আর 3 নাম্বার টিমে ম্যাচের 3 নাম্বার পজিশন যারা ছিল এই রক্সান গেমিং এ, যারা আমাদের টোটাল চান্স টপ 1-এ চলে যাওয়ার। আর বাকি যে ম্যাচগুলো বাকি যে টিমগুলো এদেরও চান্স হচ্ছে হয়তো সেকেন্ড হয়তো 1। ট্রিপলার উপর নির্ভর করে, ট্রিপলার খারাপ খেলে বাকিদের চান্স আছে, ট্রিপলার যদি বেস্ট খেলে ফেলে তাহলে হচ্ছে বাকিদের চান্স কমে যাবে। 10 পয়েন্ট ইয়েস, ট্রিপলার কোনো মতে যদি 10 পয়েন্ট তুলে নেয়, মানে কিল পয়েন্টও যদি 10 পয়েন্ট তার ব্যাচ থেকে ব্যাক করে দিক পেনার হবে না। আমার সাথে লাগে ডিফারেন্সটা থাকছে 24 এর মতো ডিফারেন্স থাকছে। তো লেটস সি নেক্সট ম্যাচে ট্রিপলার কি নাফটা রাখতে পারে নাকি কি হয় ওর জন্য দেখা যাক। এই ফাইটটাতে সবচেয়ে মানে আনলাকি একটা টিম হবে ক্রেজি গেমার, যারা 0 পয়েন্ট তুলছে লাস্ট ম্যাচটাতে। ক্রেজি গেমাররা যদি 5টা পয়েন্টও তুলতে পারতো লাস্ট ম্যাচটাতে, তাহলে এই যুদ্ধে তারা কিন্তু অনেকটা আগায় থাকতে পারতো। বাট ক্রেজি গেমাররা 0 পয়েন্ট এলিমিনেট হয়ে গেছিল। এই ম্যাচে দেখা যাক বাংলাদেশ টপ 1, যাদের ফ্যান সাপোর্ট অনেক বেশি আমরা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। গাইস, তোমাদের নিজেদের টিমকে শুধুমাত্র সাপোর্ট করলে হবে না, আমরা যারা কাস্টিং করতেছি আমাদের 2-4 জনের নামে কমেন্ট সেকশনে স্প্যাম করে দিও। ইয়েস, ট্রিপলার যারা ফ্যান আছে তারা তো খুবই খুশি, যারা গেমিং এর ফ্যান যারা আছে তারাও খুব খুশি। রক্সম্যান গেমিং ভালো খেলতেছে ক্রেজি গেমার্স বাট কামব্যাক করার চেষ্টা করতেছিল রাত ভাই, যারা 13টা এলিমিনেশন পয়েন্ট সিকিউর করছিল, বাট তারা কিন্তু আগে এলিমিনেট হয়ে গেছিল, এইজন্য প্লেসমেন্ট পয়েন্ট পায় নাই তারা। সেটাই এক গেল ম্যাচের তাদের শুধুমাত্র দরকার ছিল একটু হোল্ড করা, আরো 3 থেকে 4 মিনিট সার্ভাইভ করা, পয়েন্টটা 20 পর্যন্ত নিয়ে যাওয়া, তাহলে ওরা 60-র কোঠাতে ঢুকে যেত। বাট আনফরচুনেট ফর देम, বাট এখনো স্টিল চান্স আছে, যেহেতু বাকি টিমগুলো পারেনি এখনো। এই ম্যাচে যদি ম্যাচ বের হয়ে যায়, আনফরচুনেট যদি হয়ে যায় ট্রিপলার, তাহলে কিন্তু চান্স এখনো তাদের আছে টপ 1-এ চলে যাওয়ার ইভেন বা সেকেন্ডে থাকা। সো লেটস সি কি হয়। তো লাস্ট ম্যাচ বারমুডা, এই বারমুডা ম্যাপটা ডিসাইড করবে যে কে আজকে ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি টপ 1 এর যে প্রাইস পুল আছে সেইটা নিয়ে যাবে। টপ 1 এর প্রাইস পুল কিন্তু আমি আবারও তোমাদের রিমাইন্ড করে দিই 3 লাখ টাকা, রানার্স আপ টিম পাবে 2 লাখ টাকা এবং থার্ড যে টিম হবে সে পাবে 1 লক্ষ টাকা, আর বাদ বাকি টিমগুলো পাবে 25,000 করে মেবি ডায়মন্ডস, রাইট? ইয়া 25 যারা 4 থেকে যারা 25,000, 4 লাখ আর 50,000 ডায়মন্ড সিঙ্গেল হ্যান্ডেডলি পাবে 4 লাখ টাকা উইথ 50,000 ডায়মন্ড। তো দেখা যাক, আমি ওটা খুব এক্সাইটেড করি। ওই যে লাস্ট কন্টেন্ট ক্রিয়েটর প্রাইস পুলে যে পাবে না, আমি মেইনলি ওটার জন্য এক্সাইটেড যে কে এই টাকমাটা নেবে। আই থিংক কয়েকজন আছে যারা টাকমা নেওয়ার চান্সে আছে, রাত আছে, কাব্য আছে, ট্রিপলার আছে, লেসি, বিশেষ করে রাত আর কাব্যই মেইনলি কি ডমিনেট করছে এই কন্টেন্ট ক্রিয়েটরের কিটা। লেসি কি হয় রেজাল্টটা? ইয়েস সো এটা হচ্ছে ফাইনাল ম্যাচ, ডিসাইডিং ম্যাচ রুল। ইয়েস, ডিসাইডিং ম্যাচ কিন্তু চলে আসছে যে কোন টিম 3 লাখ টাকা নিয়ে যাবে, কোন টিম 2 লাখ টাকা নিয়ে যাবে, কোন টিম 1 লক্ষ টাকা নিয়ে যাবে। সবাই সবার পজিশনে নেমে যাইতেছে। রাজরা রিভার সাইড, প্ল্যান্টেশন, মিল সাইডে নামতেছে দিবসা, শিপেড, গেমিং উইথ আলহানা নামতেছে কার্টোলেস্টিয়া এবং গ্যাবেডের সাইডে। এইখানে আমরা দেখতে পাচ্ছি গেমিং উইথ আলহাদের ক্যাম আমাদের চলে নিয়ে আসছে। মিস্টার ত্রিপলার অ্যাকচুয়ালি কোথায় নামছে ওটা আমি দেখতে পাই নাই, বাট কথা হলো মিস্টার ত্রিপলারদের আশেপাশে কেউ কি আসবে ফাইট টু কিল, এবং কেজি গেমার্স একটা ফাইটে
ফাইট টু কিল এবং কেজি ফাইট টু গেমার্সের কিলের মধ্যে একটা ফাইট লেগে যাবে। ফাইট টু কিল কিন্তু বটম সেটা টেবিলে, কিন্তু এইটা যদি কেজি গেমার্স মেরে দেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, তাই না রিঙ্কু ভাই? কেজি গেমার আই থিংক ইগনোর করবে এই ফাইটটা। যদি কেজি গেমার ফলো করে একটু কেটে মারা পড়া লাগবে কেজি গেমার। তো লেটস সি কেজি গেমারকে ইগনোর করে নাকি ওরাও সাহস দেওয়া নাকি ওরাও সাহস দেওয়ার চেষ্টা করে। বোকামি হবে যাওয়াটা। তারপরেও ইজি ট্রাই করতেছে হচ্ছে একটু ওদেরকে থামানোর, যেটা সম্ভব হয়েছে। এখন বাই চান্স যদি ক্রেজি গেমার এইদিকে আসে, মারজুক যদি হোল্ড করে থাকতো এখানে তাহলে বেটার হইতো, বাট নেভার মাইন্ড, অল কুল নাও। এখন ঠিক আছে, রক্সমান আর সাকিবের মধ্যে একটা ফাইট হতে পারে। এখনো কিতে আমরা দেখেছিলাম ক্লক টাওয়ারে এক মিস্টার ট্রিপলের টিম রয়েছে, এইখানে দুইটা টিম হ্যাঙ্গারে দুইটা টিম ফাইট করছে। মিস্টার ট্রিপল যদি চায় থার্ড পার্টি নিতে পারে, আর যদি চায় স্টে করতে পারে। চিল মাইন্ডে আছে মিস্টার ট্রিপলার। এখন যে ফাইটটা এখন হচ্ছে ক্রুল, কে এইখানে তকমা করবে? রক্সম্যান গেমিং তারা কিন্তু টেবিল টপে আছে, আর হেই শফিকরা কিন্তু একটু হলেও নিচে আছে, কিন্তু রক্সম্যানদের এই ফাইটটা বের করতে হবে নিজেদের টিকায় রাখার জন্য। ফার্স্ট, সেকেন্ড বা থার্ড পজিশনে নিজেদের নামটা নিয়ে আসার জন্য রক্সম্যানদের কিন্তু জিততেই হবে। জিমের উপর ড্যামেজ কাউন্ট করতে হচ্ছে, আইজেন কিন্তু মিলনকে কিছুটা ড্যামেজ দিচ্ছে। আশকি রক্সম্যানের জিম কিন্তু কাউন্টার নক দেওয়ার চেষ্টা, বাট জিম পারবে কাউন্টার নক দিতে। এখানে দেখা বিষয় জিম ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট ড্যামেজ খায়। জিম কিন্তু আইজেনকে নক করে দিচ্ছে, জিম আইজেনকে ফিনিশ করার চেষ্টা। রেবি যাইতেছে তার টিমমেটকে সাপোর্ট প্রোভাইড করার জন্য, জিম তার টিমমেটকে রিভাইভ করে দিচ্ছে। হেই শফিকরা ডাউন টু 2 পিপল সাইড নাও। রেবি এবং এথেস তারা অবশ্যই ফল ব্যাক করবে তাদের বাদবাকি টিমগুলোকে হিল করার জন্য, এবং ক্রেজি গেমার্স তারা কিন্তু ওই জায়গায় আর যায় নাই। তারা উপরের সাইডে কোটাটুয়ার সাইডে লুটটা করবে, কমপ্লিট করবে। রুট করে মেবি তারা পিকের সাইডে মুভিং করবে আমার যতদূর লাগে। কি মনে হয় রিঙ্কু ভাই? ভালো একটা ডিসিশন তো ক্রেজি গেমার যে ওইদিকে ফলো আপ করে নি F2 কিলকে। যদি F2 কিল করা ফলো করতো তাহলে ওদের জন্য প্যারাশাইনটা বেড়ে যেত। রাইট না ওরা একদম ঠান্ডা জায়গাতে আছে, যেখানে এখনো কোনো ফাইট হয়নি, প্লাস কোনো এনিমি আসার চান্সও খুবই কম, কারণ পিকটা সবাই ইগনোর করা ট্রাই করতেছে। সো আপাতত ক্রেজি গেমার সেফ। যদ্দূরা লুট পাওয়া প্রয়োজন আই হোপ এখানে পেয়ে যাবে ওরা, তারপর মুভ অন করতে পারবে, কারণ এরাও কিন্তু দাবিদার। ক্রেজি গেমার যদি এখনো ভালো খেলে ওরও চান্স আছে টপ 1, টপ 2, টপ 3 তে এন্ট্রি করার। এদিকে রক্সমান গেমিং অলরেডি তাদের কিলের খাতা তুলে ফেলেছে, দুটো কিল ওদের হাতে আছে। রক্সম্যানদের দিকে তুমি নোটিস করছো? না লজের মানে না, আমি রক্সম্যানের খেয়াল দিকে করিনি। হ্যাঙ্গারের দিকে কেউ আসছে। তো হ্যাঁ, এই যে গেমিং ওই তালারা আসছে। ইয়েস রিঙ্কু ভাই বলেন। আচ্ছা, ইয়েস, তালহারা থেকে চলে আসে। রক্সমানদের জন্য এটা কি অপরচুনিটি নাকি তালহার জন্য অপরচুনিটি, একটু পরে আমরা বুঝতে পারবো। ক্রুপ আমি চাই তালা ভাই একটা ম্যাচ তো নিক। কিসের জন্য? টেস্টিং ম্যাচে তালার ভাইরা যে খেলাটা দিচ্ছে আজকে কিন্তু সেই জিনিসটা তারা পুল আপ করতে পারে নাই। এখানে রক্সম্যানরা নকডাউন, দ্যাট মিন্স তাদের সাথে যে ফাইট হইতেছিল তাতে রক্সম্যানরা নক খাইছে। রক্সম্যান এখন যাইতেছে তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য, মিয়াদ রিভাইভ দিবে, বাট হেইশফিকের টিমমেটটার সামনে কিন্তু হোল্ড করবে। এখন কথা হলো মিয়াদ এবং অ্যাথেক্সের মধ্যে একটা সোলো ভার্সেস সোলো ফাইট হবে। আরো একজন নক, মিয়াদের উচিত তার টিমমেটটাকে আগে রিভাইভ প্রোভাইড করা। কোনোভাবে যদি হেইশফিক এরও ডাউন করে দেয়, দেয়ার উইল বি বিগ প্রবলেম। ত্রিপোলারদের সাথে কাব্যর ফাইট। ত্রিপোলাররা নিচের সাইডে কাব্যদের কাছে স্পটেড। কাব্যরা চার্জ ইন করে দিছে। ত্রিপোলাররা দুইজনই অ্যালাইভ, না দুইজন না, ফুল টিম মেবি অ্যালাইভ। মিডলাক শর্ট রেঞ্জে চলে আসছে। দুটো সিঙ্গেল ব্যারেল দিয়ে নকডাউনের চেষ্টা এবং দুইটা এলিভেশন পয়েন্ট নিয়ে আসছে রাহাত। দূরে শুধুমাত্র রাহাতে লাইভ মিস্টার ট্রিপলার টিম থেকে। মিস্টার ট্রিপলার জন্য বেড সিচুয়েশন এখন। ওদের উচিত হচ্ছে কি সার্ভাইভ করা। মিস্টার ট্রিপলার খুব প্রয়োজন। ওকে, শুধু তো মিয়াদে লাইভ। তালহার টিম তাহলে না, তালহার না, এখানে এই শফিক এন্ট্রি নিয়েছে। হ্যাঁ, আর মিয়াদ মনে হচ্ছে তার টিমমেটকে রিভাইভ দিতে পারবে। রিভাইভ দিতে পারবে, সেটাই। খুব বাদ সিচুয়েশন। রক্সমানের জন্য যে টিমের দরকার ছিল এখন পজিশন ধরা, সেই টিম দ্রুতই মিস্টার ট্রিপলার এবং রক্সমান এলিমিনেটেড। টোটাল টেবিল পয়েন্টে উথল পাথল এখন হবে। এখন বাকি যে টিমগুলো আছে ক্রুল, সেজন্য খুবই বড় একটা চান্স, বিশেষ করে যারা ক্রেজি গেমার, তারপর হচ্ছে ডিমোস গেমিং। পোর্টাল খুলে গেছে, ট্রিপলাররা বিপদে পড়ে আছে। কাপড় থেকে আই ডোন্ট নো কয়জন লাইভ, দুইজন নইলে একজন লাইভ থাকবে। জাস্ট কথা হলো রিভাইভ দিতে পারছে কি পারে নাই, এটাই হবে প্রশ্ন। বাট যারা কিন্তু মেইনলি এখনো কোনো ফাইট এনগেজ করে নাই, যারা ফুল ম্যান স্ট্যান্ডিং এ এখনো দাঁড়ায় আছে, যারাদের কাছে একটা চান্স আছে 10টা পয়েন্টের ডিফারেন্স ট্রিপলাররা। তো যারা এই ম্যাচে হয়তো কিছু একটা চেঞ্জেস করতে পারে যদি মিস্টার ট্রিপলাররা আগে এলিমিনেট হয়ে যায়। রিঙ্কু ভাই, ইয়েস, মিস্টার ট্রিপলারের দুইজন প্লেয়ার লাইভ আছে, সো এখনো ওরা সেফ, আপাতত সেফ। ফ্লিকার, রাত আর ক্রেজি গেমের মধ্যে ফাইট, দুই টিমেরই হচ্ছে দরকার কিল পয়েন্ট প্লাস পজিশন। লেটস সি এই ফাইটে কি
ক্রেজি গেমাররা ডমিনেট করে নাকি রাতটা ডমিনেট করে। আই হোপ দুইটা টিমই হচ্ছে গিয়ে ভালো পারফরমেন্স দিবে। এখনই যে কোনো টিম ওয়াইপ আউট হবে না। যদি সিচুয়েশন খারাপ হয় যে কোনো একজন ব্যাক যাবে, তাদের দুইজন টিমের জন্য দরকার এলিমিনেট না হওয়া। দুইটা টিমেরই এখনো চান্স আছে এই ম্যাচে হচ্ছে গিয়ে নিজের বেস্টটা দেখানো। রাতের পক্ষ থেকে নকডাউন একটা কিল কনফার্ম। ক্রেজি গেমার কিন্তু এখন বিপদে, দুইটা ডাউন। ক্রেজি গেমারের রাতে এখন টোটাল ডমিনেশনে। ক্রুল হিসাব কিন্তু রাতের দিকে এখন। ক্রেজি গেমারদের কাছে 55 পয়েন্ট। ক্রেজি গেমাররা কি ব্যাক আউট করতে পারছে কেউ? ইয়েস, একজন প্লেয়ারকে আমি দেখতেছি দূরে লং রেঞ্জে, সে কিন্তু ফল ব্যাক করবে তার টিমমেট গুলাকে রিভাইভ দেওয়ার জন্য। টেবিল টপে যারা আছে তাদের এইরকম অবস্থা দেখে আমারই তো আশঙ্কা হয়ে যেতেছে। অ্যাকচুয়ালি 1-2 আর 3 কে থাকবে। রাজরা কিন্তু তার লাস্ট ম্যানটাকে স্পট করছে। ক্রেজির পিছনে তারা চলে গেছে ক্রেজিকে ফিনিশ দেওয়ার জন্য। আর ক্রেজির কাছে মেবি টোকেন নাই তার টিমমেট গুলাকে রিভাইভ দেওয়ার জন্য। মেবি ইয়েস Eliminated. Maybe. Kazuma eliminated. eliminated. Wow. এখানে খেলা তো ইস্ট খেলা কাব্য ভালো। কামব্যাকের জন্য আছে। শাকিব। এই সফিক ওয়াইটি না, Yes, ইউবি সাকিব মেবি তারা না। Yes, এই তো। হ্যাঁ, তো এই দুইটা টিমের কাব্যর এখন চান্স আছে এখনো টপ 3 এর মধ্যে ঢোকার, কারণ পয়েন্ট ছিল 40 এর মতো। আই থিংক, আমি যদি মনে করতে পারি, হয়তো ভুল হ্যাঁ, হতে পারে। 40 যাই এর হোক, মতো ছিল এই পয়েন্টে মোটামুটি। 30 হলেও ওরা কিন্তু 70 পয়েন্টে যাবে। এন্ড বাকি যে টপ টিমগুলা গিয়েছে ছিল রক্সমান, ওরা ডাউন হয়ে গিয়েছে। সো ওরা 60 এর মতো ছিল, ওদের আর পয়েন্ট থাকছে না। যদি এখন এই ম্যাচে কাব্য 30 পয়েন্টের ধারে কাছে নিতে পারে, টেবিল টপ পর্যন্ত 2 বা 3 এ ঢুকবে আরামসে। তো লেটস সি, বেস্ট অফ লাক ফর কাব্য। বাকি যে টিমটা আছে এই টিমটাও কিন্তু ছাড় দিবে না কেউ। বাট মিস্টার ট্রিপলাররা কোথায় আর জারারা কোথায়? এই দুইটা টিমকে আমার দেখতে খুবই মনে চাইতেছে। তারা কেন দেখাইতেছে না আমি বুঝতেছি না। আমাদের এখন মেইন ফোকাসটা হলো মিস্টার ট্রিপলার আর জারা। এই দুইটা টিম কি করতেছে এটা নিয়ে? কিসের জন্য? টেবিল টপ 1 পজিশনের জন্য। এই দুইটা টিম খুবই একটা ক্রুশিয়াল টাইম পার করতেছে। এখানে রাত ভাই কিন্তু তারা 4টা এলিমিনেশন পয়েন্টের সাইডে যেতেছে। ক্ল্যাশিং বাবারা আপার সাইডে তাদেরকে অলরেডি স্পট আউট করছে এবং ড্যামেজ কিছু কাউন্ট করার চেষ্টা। এখন কথা হলো রাত ভাইরা কি এখানে লঞ্চ প্যাড মেরে তাদের দিকে চার্জিং করবে নাকি করবে না, এটা হলো কথা। 4v4 ফাইট যদি হয়, আই থিংক রাত ভাইদের কাছে অ্যাডভান্টেজ বেশি থাকবে, কজ তাদের ম্যান পাওয়ারটা কেজি গেমারদের থেকে একটু হলেও মানে বেশি ডমিনেটিং, রাইট? কিন্তু think তালহারা Chrome- কোথায় থেকে উড়ে আসলো এখানে? আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। তালহারা চার্জিং করে দিচ্ছে। থার্ড পার্টি ড্যাশিং পাবার 3 জন লোক কোথায় থেকে তালহারা আসলো কেউ জানে না। এসে লকডাউন 3 জনকে রাতরাও চলে আসছে উপরে, তালাদের উপর চার্জিং। এখন তালারা মেবি ক্লাসিক বাবাদের ওয়াইপ আউট করে দিচ্ছে। এখন রাতদের সাথে তালাদের ফাইট। এখন দেখা যাক সবাই কিছু লোক এখন রাতের ফাইটটা পুরো শুরু করতে পারে। আরো 4-4টা পয়েন্ট তারা সিকিউর করতে পারবে তাদের জন্য। রাত তার সিঙ্গেল ব্যালেন্স নক দেবে, তার সিঙ্গেল প্ল্যান মেবি নক। একজন পালাইতেছে, হ্যাকার পালাইতেছে, হ্যাকারকে মেবি ধরা হবে। ভাই কি থার্ড পার্টি ছিল এটা? 3টা টিম সাথে সাথে Wow. রাশ করলো। রাতরা বেঁচে গেল, 7টা পয়েন্ট পাইলো। তালহারা লাস্ট প্লেয়ার লাইফ ছিল। কি হইলো এখানে? কি ফাইট ছিল রিঙ্কু ভাই? ভাই রাতরা হচ্ছে গিয়ে টোটাল একটা চান্স, সুবর্ণ সুযোগ, যেটা মিস হয়ে যেত সেটা মিস হয়নি। যদি ফার্স্টে রাতরা এখানে পুশ করতো না, সেখানে হচ্ছে গিয়ে তালহারা পজিশন নিয়ে ফেলতো। কিন্তু তালহারা হচ্ছে গিয়ে কই থেকে ওদের এই টাইমে এন্ট্রি নেওয়ার দরকার ছিল। খুবই খারাপ টাইমিং ছিল তালহার জন্য যে ওরা ওইখানে হচ্ছে পুশটা করেছে। যদি আর একটু হোল্ড করতো তাহলে আই থিঙ্ক রাতরাই পুশটা করতো, দেন তালহারা থার্ড পার্টি করতে পারতো, রাইট? তো জিনিসটা এরকম না তালহারা হয়, আগে ফেভারটা পুশ করলো হচ্ছে দিয়ে রাতের পক্ষে। তালহারা আগে পুশ ভুলটা দিছে, করেছে পুশ ওই দিয়ে কিন্তু জায়গাটা। ক্ল্যাশিং পাপাদের মেরে দিছে। বাট মারার সাথে হ্যাঁ, সাথে সেটাই। রাতরা থার্ড পার্টি করে দিছে। তাদের লাইফ কম আমি ছিল, না- হেলথ কম ছিল, সবই কম ছিল। এখানে হ্যাঁ, যারা কিন্তু আমি আমরা না দেখতে পারতেছি এল শেপের মধ্যে, রাইট? হ্যাঁ রিঙ্কু ভাই। রাইট, আমি না বলতে নিচ্ছিলাম যে ক্লেশিং পাপারা যে পজিশন আছে খুবই বাজে পজিশন। আমি জানি না যারা এই স্পোর্ট খেলে তারা কেন এই জায়গাটা চুজ করে, এটা খুবই বাজে পজিশন। তুমি 4টার দিকে ওপেনলি চুপ রাখতে পারবাই না, ইম্পসিবল। সো ওইটাই হলো আর কি। যাই হোক, কাব্য টিমের কাছে 5টা কিল পয়েন্ট, কাব্য ডাউন হয়েছে, তাকে ইজিলি রিভাইভ দিতে পারবে। আই থিঙ্ক ডিভোর্স গেমিং আর কাব্যর সাথে ফাইট হচ্ছিল। ডিভোর্স গেমিং আই থিঙ্ক এই ফাইটটা নিতে চাচ্ছে না। ডিভোর্স নিজে হচ্ছে অন্যদিকে মুভ করছে, শুধু একটা প্লেয়ার। বাট কাব্যর পিছনে এখনো সাকিবের টিমটা আছে, যেটা হচ্ছে কি আস্তে আস্তে কাব্যের পিছনেই আসবে। কাব্য হয়তো বা আই থিঙ্ক এভার যে ওদের পিছনে একটা টিম। ডিভোর্সের সামনে কি আরেকটা প্লেয়ার ছিল নাকি সেন্টোনিও একটা ছিল? আমি কনফিউজ। আরেকটা টিম এন্ট্রি নিয়েছে ট্রুল। আমি বুঝতেছি না হচ্ছে গিয়ে কাব্য উপরের সাইডে অলরেডি একটা টিম আছে, এই সবিকের টিমটা উপরের দিকে আছে। আর তালহারা আচ্ছা আরারাম দেখাইছে, তারা কিন্তু ফুল ম্যাচ স্ট্যান্ডিং এবং তাদের ফাইট হইতেছে ফাইট টু কিলের সাথে। এখন আমার কথা ভাই, হোল্ড করো।
নিজেদের বাঁচাই রাখো, নিজেদের টিমমেটটা ফুল সার্ভাইভ করে হোল্ড করো। যারা গেমিংটাও কিন্তু বেঁচে আছে, আমি দেখছিলাম এলশেপের মধ্যে যারা বেঁচে আছে, ইয়েস টিপোলাররা 3 জন বেঁচে আছে, একজন মেবি মাত্রই ফাইট টু কিল দেখাতে মারা গেল। বাট কথা হইলো এই ম্যাচে যে ইন্টেন্স সিচুয়েশন তা কেজি গেমার্স হ্যাজ বিন ওয়াইপড আউট, রক্সম্যান গেমিং হ্যাজ বিন ওয়াইপড আউট। সো বটমে যারা আছে যাদের ডিফারেন্সটা কম ওদের কাছে কিন্তু চান্সেস আছে টেবিল টপ করা। দেখা যাক কি হয়। সেকেন্ড থার্ড ফোর্থ পজিশন এখন কারা নিবে এই নিয়ে কোনো ক্লু আমাদের নাই। ম্যাচটাই হইতেছে এরকম 2-3 যারা ছিল তারা 3 এবং 4 যারা ছিল তারা 0 পয়েন্ট এলিমিনেট হয়ে গেছে অলরেডি। আর রাত ভাই তারা কিন্তু 7 পয়েন্ট। এখন কথা হলো রাতরা লাস্ট ম্যাচ একটা কি কামব্যাক করতে পারবে কি পারবে না এটা হলো কথা। কামব্যাকও যদি করতে পারে ইয়েস তারা কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ, সেকেন্ড এবং থার্ড এই দুইটা পজিশনে যেটা রিঙ্কু ভাই বলতেছিল 30 পয়েন্টের মতো পাইতে পারে। 7 পয়েন্ট লাস্টের দিকে বেঁচে থাকলে অনেকগুলো পয়েন্ট আসবে রিঙ্কু ভাই, আরামসে চলে আসবে। আর এখানে রাদের হচ্ছে সবচেয়ে বড় সম্মুখীন মানে ডেঞ্জারাস এনিমি হচ্ছে গিয়ে ছিল রক্সম্যান, যেটা চলে গেছে, প্লাস মিস্টার ট্রিপলার এখনো স্টিল গেমে আছে। তো রাদের উচিত একটু বুঝে শুনে এই ম্যাচে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে হোল্ড করে খেলা, এত এগ্রেসিভ না হওয়া। ওদের মেন পাওয়ার অনেক ভালো, জাস্ট অপোনেন্ট টিমটাকে হচ্ছে গিয়ে একটু রেসপেক্ট দিলেই কিন্তু ওরা ইজিলি হচ্ছে গিয়ে টপে যেতে পারবে আরামসে। যাই হোক যারা টিম এখনো স্টিল লাইভ 0 কিল, তাদের সাথে রাত ভাইয়ের ফাইট এইবার হবে মজা রিঙ্কু ভাই। এখন এই ফাইটটা যদি যারা নিতে পারে, যারা সেফ, আর যদি রাতরা নিতে পারে রাতের জন্য বেনিফিট। আমি জানি না ফাইটটা কে পুরো সিচুয়েশন অনুসারে যারাদেরকে মনে হচ্ছে ভালো পজিশনে থাকবে। ইয়েস রাজা একটা মেন পাওয়ার হারিয়েছে, সেটা খুবই খারাপ একটা ডেঞ্জারাস সিচুয়েশন। আই থিঙ্ক 2 জন গিয়েছে নাকি একজনই গিয়েছে বোধহয় রাতে, না 3 জন লাইভ এখনো একজন গেছে। ওকে যেটা আই থিঙ্ক মেন পাওয়ার লুজ কিছু ছিল না। রাত ভাই ওয়াইট তাদের মেইন যে আইজিএল তাকে কিন্তু নক করে দিয়েছে ফ্লিকার উপর থেকে একটা কভার আপ করার চেষ্টা। বাট তালহা গেমিং উইথ তালহা কিন্তু চলে আসবে এইখানে। রাতরা কিন্তু বিপদে পড়ে গেছে, যাদের উপর পুশ আপ করে তারা কিন্তু এই শেপে নিজেদের 4-4টা প্লেয়ার নেস্টে করতেছে। এখানে নিয়মটি সাকিব থেকে তাদের ফাইটে চলছে। লাস্ট ম্যাচে নিয়মটি সাকিব হ্যাজ বিন টোটালি ওয়াইপড আউট বাই ইটস কাব্য 12টা এলিমিনেশনের সাথে সিকিউর করতেছে তাদের প্লেসমেন্ট পয়েন্ট। এখন দেখা যাক লাস্ট ম্যাচে আমরা যেটা বলতেছিলাম কোন টিম কি পারবে পয়েন্ট টেবিলটা পুরো উল্টাই দিয়ে নিজেদের পরিসরটা নিয়ে এসেছে। রাতের সাথে এখনো ভাই টিচার হ্যাজ বিন নকড আউট, লাস্ট ম্যাচ হ্যাজ বিন নকড আউট। এখন মেবি কে বেঁচে আছে রাতের টিম থেকে একজন বেঁচে আছে, প্রান্ত বোধহয়। আচ্ছা হইতে পারে, বাট হয়তো প্রান্ত বেঁচে আছে, হইতে পারে বাট আমরা বাট খেয়াল করি না। প্রান্ত মারা গেছে, ফ্লিকার মারা গেছে, রাত মারা গেছে, লাস্ট প্লেয়ার লাইভ। ওকে তো তালহা এরা এবার জারাদের সাথে ফাইট করতেছে। মিস্টার ত্রিপুরাদের কিন্তু কিল পয়েন্ট আমি দেখি নাই, এখানে কিন্তু জারাদের কিল পয়েন্ট সিকিউর হয়ে গেছে। তো তালহাদের সাথে যদি জারারা এবার কিল পয়েন্ট সিকিউর করতে পারে মিস্টার ত্রিপুরারা বিপদে পড়ে যাবেন রিঙ্কু ভাই। ইয়েস এই মোমেন্টে আমার শুধুমাত্র কাব্যর সেই ফাইটটা মনে পড়ছে, যেখানে হচ্ছে এত অ্যাগ্রেসিভ একটা টিম এই ম্যাচে মানে টোটাল 5 ম্যাচে তো ভালো পারফরম্যান্স ছিল না। এই ম্যাচে এসে কি একটা ডোমিনেশন দেখছে চিতা আর কুট্টুস, কি পরিমাণ কিল নিতেছে। ওইদিকে ট্রিপলারের সাথে ফাইট হচ্ছে কাব্যর, রাহাত শেষ, সাদমান শেষ ট্রিপলারের টিমের। সো আই থিঙ্ক শুধু একজন হয়তো 2 জন বেঁচে আছে ট্রিপলারের টিমের, যেটা খুবই খারাপ সিচুয়েশন ট্রিপলারের জন্য। এইদিকে গেমিং উইথ তালহা 10টা কিল, what a comeback from তালহা, what a comeback from কাব্য। শুধুমাত্র এখন অপেক্ষা রাতরা কি কামব্যাক করতে পারে নাকি বাকি টিমগুলো ওদেরকে ধরাশায়ী করে দিবে। ফ্লিকারকে দেখতে পাচ্ছি ক্রুল বেঁচে আছে এখনো স্টিল। আই হোপ 2 জন বেঁচে আছে রাতের টিম থেকে। ট্রিপল এলিমিনেটেড, কথা মিস্টার ত্রিপলার কোথায় চোখ খুঁজতেছে মিস্টার ত্রিপলারকে দেখার জন্য। কি এলিমিনেট হয়ে গেছে মিস্টার ত্রিপলার? না ক্রুল মিস্টার ট্রিপল এলিমিনেটেড। ও মাই গড, তাদের কাছে কিল পয়েন্ট ছিল না আমার যতদূর মনে হয়, তাদের কাছে কিল পয়েন্ট ছিল। এখন দেখা যাক বাট কাপড়া যেভাবে ব্যাক করার চেষ্টা করতেছে তাদের কাছে কিল পয়েন্ট আছে। বাংলাদেশ টপ ওয়ানদের কাছে কিল পয়েন্ট আছে, কিন্তু কথা হলো বাংলাদেশ টপ ওয়ানটা কিন্তু বটম টেবিলে তাদেরকে বুয়া নিয়ে আসতে হবে যদি টেবিলটা না উলটপালট করতে চায়। বাট কাপড়দের কাছে ফুল লাইনআপ আছে, ফুল পটেনশিয়াল আছে। ফাইট টু কিলের সাথে এখন ফাইট হচ্ছে জোন আর্সেনালের সাইডে। আর্সেনালটা কাপড়া হোল্ড করে আছে। তো কাব্যদের কাছে এই ম্যাচটা বুয়া বের করার টোটাল একটা সুযোগ আছে, কজ একটা মাত্র প্রপার কভার, সেটা হলো আর্সেনাল রিঙ্কু ভাই। ওকে আই থিঙ্ক আমরা উইনার পেতে চলছি গেমিং উইথ তালহা, কাব্য আর দিবস গেমিং। মিস্টার রাত হচ্ছে এলিমিনেট হয়ে গিয়েছে ক্রুল। সো এখন শুধুমাত্র ডোমিনেটিং টিম হিসেবে থাকছে কাব্য আর গেমিং উইথ তালহা। বাকি যে টিমগুলো আছে এটা দরকার কিল পয়েন্ট বা প্লাস পজিশন, বাট এত বেনিফিট হবে না ওদের জন্য। যে কোনো বেনিফিট হচ্ছে গিয়ে রাদের ওই কাব্যর হবে।
গেমিং উইথ তাহলাকে বলতেছিলাম যে আগের দিনে প্র্যাকটিস ম্যাচে যে খেলাটা দিছিল লাস্ট ম্যাচে তারা সেই খেলাটা দিতেছে কাপড় উপর চার্জিং অলরেডি কাপড়া 3 ম্যান লাইভ তালহারা 3 ম্যান লাইভ এখন কথা হলো তালহারা কি কাব্যদের ওয়াইপ করবে না কাব্য তালহাকে ওয়াইপ করবে লেটস সি এখান থেকে দিবস গেমিং না রক দিবস দিবসরা চেষ্টা করতেছে এই ফাইটটার সুযোগ নিয়ে থার্ড পার্টি একটা প্রবাদ থার্ড পার্টি করার তিনটা টিম লাইভ 3v2 মেবি এখন দেখা যাক যে কোন টিমটা ফাইট এনগেজ করতে পারে তালহারা অলরেডি মেবি ওয়াইপড হয়ে যাবে তালহারা স্প্যাম দেখতেছি খুবই কম বাট ওইটুকু এসপি নিয়ে তালা দিবসকে নক করে দিছে কাপড়া তিনজনের লাইভ আর্সেনালের মধ্যে কোনো মতে ওয়ালগুলা মেরে তার সার্ভাইভ করতেছে এখন ঠিক কিন্তু চার্জিং করবে ক্র্যাকেনের উপর চার্জ কুটুস স্টার্ট করতেছে কুটুস কি পারবে ক্র্যাকেনকে নক করতে এখন দেখা যাক ক্র্যাকেন কিন্তু সিঙ্গেল ব্যারেলের ড্যামেজ দেওয়ার চেষ্টা কুটুসের কাছে সিঙ্গেল ব্যারেল এখন ফাইটটা জমে গেছে সিঙ্গেল ব্যারেলে কুটুস কিন্তু নকডাউন এইবার কাব্য দেখা যাক তার টিমমেটরা রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে কুটুসের উপরে চার্জ এবং ক্র্যাকেন হ্যাজ বিন ওয়াইপড আউট বুয়া গোস টু ইটস কাব্য লাস্ট ম্যাচে হোয়াট আ ম্যাচ একটা ডমিনেশন নিয়ে পুরোপুরি হয়তো এবার আমরা পয়েন্ট টেবিলের একটা উলটপালট দেখতে যাবো রিঙ্কু ভাই হোয়াট ইউ থিংক অ্যাবাউট দ্যাট ইয়েস যেই রকম দরকার ছিল কাব্যর কাছ থেকে 30 পয়েন্টে একটা ম্যাচ প্রপার 33 আই থিংক 33 পয়েন্ট নয়তো বা 34 পয়েন্টে একটা ম্যাচ ওরা বের করেছে কাব্য সো এটা অসাম এটা পয়েন্ট টেবিলকে অনেক উলটপালট করে দিবে এখন সেকেন্ড পজিশন থার্ড পজিশন পুরাই অনিশ্চিত ফার্স্ট পজিশনটা আমি বুঝতে না ফার্স্ট পজিশন কি যারা কিল পয়েন্টে এগিয়ে গেছে নাকি ট্রিপলরা কিল পয়েন্টে এগিয়ে আছে আই হ্যাভ নো আইডিয়া সেটা বুঝে যাবে লাস্টে যেরকম এক্সাইটমেন্ট আমরা ফার্স্টে চাচ্ছিলাম যে এরকম হোক ট্রিপলারদের মেবি আমি দেখি নাই তাদের কি দেখো না এটা হলো খুবই ফাইট করার পর তারা ফল ব্যাক করছে দুইজন মেবি বাট তারপরে তাদের একটা কিলো মেবি আমি দেখি নাই ওকে কন্টিনিউ ওকে সো মেবি এটা তাহলে টেবিল পয়েন্ট কে কি কাব্যর দিকে টেনে নিবে নাকি যারা দিকে টেনে নিবে আমি বুঝতে না যারার চান্স অনেক বেশি বাট এই পয়েন্ট হিসাবটা হচ্ছে গিয়ে আমি বুঝতে না আমি লিটারালি ব্ল্যাঙ্কড আউট আমার মাথায় কিছু ঢুকতেছে না আমরা যেরকম ম্যাচ একটা চাইছিলাম রিঙ্কু ভাই আমরা যেরকম একটা ম্যাচ চাইছিলাম যে লাস্ট ম্যাচ ডিসাইড করবে কোন টিম টপে থাকবে কোন টিম সেকেন্ডে কোন টিম সাথে সেই রকমই একটা ম্যাচ কিন্তু হইছে কোন টিম ফ্রি মাইন্ডে খেলতে পারে নাই এখানে আমাদের আশা ছিল জারা এবং মিস্টার ত্রিপলার মধ্যে এখন পয়েন্ট টেবিল যখন দিবে আমরা ফাইট আউট করতে পারবো টেবিলের মধ্যে কি টানটা দিবে ঠিক আছে তো রিঙ্কু ভাই কি মনে হয় ফাইটটা লাস্টের ফাইটটা কেমন ছিল লাস্টের ফাইটটা হচ্ছে গিয়ে ইস কাব্যর জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল কিল পয়েন্টে উঠানোর এন্ড সেটা ওরা একমাত্র টিম যারা হচ্ছে এক্সিকিউট করতে পারছে যেটা দরকার ছিল হচ্ছে কি এর জন্য রাদের জন্য ইম্পর্টেন্ট ছিল এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ওদের কিল পয়েন্ট স্টার্টিং এ ছিল বাট ওই যে যারা সাথে ফাইটটা এল শেপের ফাইটটা খুবই আমি বলতে চাই যে সিচুয়েশনটা রাদের জন্য খুবই খারাপ ওদের দরকার ছিল আর একটু পিছনে চলে যাবে এই ফাইটটা না নেওয়া কারণ এই টাইমে হচ্ছে গিয়ে না বিমান শক্তি ওই চিমনির সাইড থেকেও মার খাবে ওরা প্লাস থেকে যারা আসবে সেটাও মার খাবে সেটাই আমি জাস্ট চাচ্ছিলাম যে এখান থেকে ওরা চলে যাক বাট আনফরচুনেট ওরা আর ফল ব্যাক করে ওরা ভেবেছিল যে কিল তুলে নিতে পারবে বাট রাত মেবি বোম মারতে যায় গ্রেনেড করতে যায় নক খাইছিল এল শেপের বাইরে বোম করতে লাগছিল আর ওই সাউন্ডটা মেবি দাঁড়ানা পেয়ে গেছিল দাঁড়ানা নিচে নেমে রাতকে ফিনিশ করে আবার উপরে উঠে যায় তো দাঁড়ানা এখানে একটা ভালো ট্রিক্স কাটাইছে আর ততক্ষণে ফ্লিকার অলরেডি উপরে ছিল স্নাইপারদের কভার দেওয়ার জন্য বাট যখন দেখছে সবাই নক হয়ে গেছে ফ্লিকার কিন্তু অন্যদিকে চলে গেছিল একটু হলেও যাতে প্লেস পয়েন্টটা নিয়ে আসতে পারে কিন্তু এই পুরো ম্যাচে ইটস কাব্য যে খেলাটা দিল তাদের টিমটা যে খেলা দিল একটা প্রপার ডমিনেশন করে যে বুয়া প্রপার অসাম যেটা হচ্ছে গিয়ে জো ব্রেকার টিমটাকে হচ্ছে গিয়ে পুলাপেন চিনতো সবাই বাংলাদেশ কমিউনিটি যে ফ্রি ফায়ার কমিউনিটি ওল যারা জেনারেশন আছে ওজি যারা প্লেয়ার আছে ভিউয়ার্স আছে তারা কিন্তু জো ব্রেকার্সকে চিনতো এই জো ব্রেকার্স হচ্ছে গিয়ে এইরকম খেলার জন্য হচ্ছে গিয়ে মানে ফেভারিট সবার ফেভারিট সো এইটা লাস্টে আইসা লাস্ট ম্যাচে হচ্ছে করে শো করেছে আই থিঙ্ক 23 পয়েন্ট ক্রুল নয়তো বা 22 থেকে 21 পয়েন্ট আই থিঙ্ক 21 পয়েন্টে ফিনিশ করেছিলাম লাস্টের 2-3টা কিল করে নিতে পারছে নাকি অন্য টিম নিয়ে নিয়েছে সেটা শিওর না সো লেটস ফাইন্ড আউট যদি পাইছে 3টা কিলের মতো পাইছে লাস্টে যদি 3-4টা পায় 35 পয়েন্ট বা 36 পয়েন্ট যেটা সবচেয়ে হাইয়েস্ট স্কিল পয়েন্ট ম্যাচ হবে 40 পয়েন্ট ছিল মেবি ইসকাপতে 40 হবে না 40 আগে আচ্ছা আগে হ্যাঁ আগে 40 বা 38 ছিল তো মেবি 70 টাচ করবে যেটা ট্রিপলার এর কিল পয়েন্ট ছিল ও গাইস কমেন্ট সেকশনে তোমরা যারা দেখতেছো কমেন্ট করো কে হবে এই টুর্নামেন্টের #1 পজিশনে তোমরা কমেন্ট করে গেস করো আমরা তো গেস করতে পারতেছি না আমরা প্রথমে পয়েন্টটা দেখব তারপর হয়তো গেস করতে পারবো
তোমরা কমেন্ট করে জানাও কোন টিম হ্যাশট্যাগ করে থাকবে, কোন টিম হ্যাশট্যাগ 2 এ থাকবে, কোন টিম হ্যাশট্যাগ 3 তে থাকবে। বাট না বলতে নয়, রাজরা যে ম্যাচটা খেলছে লাস্ট দুইটা ম্যাচে যে ডমিনেশনটা প্রথমে দেখানোর চেষ্টা করতে, দ্যাট ওয়াজ সামথিং অ্যামেজিং, কিন্তু তারা লাস্ট পর্যন্ত সার্ভাইভ করতে পারে না, এটাই তাদের একটা ড্রব্যাক ছিল। কিন্তু ইস্ট কাপরা এই ম্যাচে প্রপার একটা ডমিনেশন দেখায় তারা বুয়াটা নিয়ে আসছে, এইটাই চাইতেছিলাম আমরা রাজদের তরফ থেকে। এখন কিন্তু আমরা পয়েন্ট টেবিল, আচ্ছা পয়েন্ট টেবিল না, এমবিপি কাব্বর কুটুস এলিমিনেশন পয়েন্ট 8 একাই 8 কিল, 10টা অ্যাসিস্ট, তাহলে 18 কিল তো একাই ওধারের কাছে ছিল। হোয়াট এ পারফরম্যান্স! তো টেবিল টপে হচ্ছে কি মোস্ট এমবিপি কুটুস হয়ে যাবে, কুটুস বোধহয় ছিল আগে থেকে। যাই হোক, লেটস সি, লেটস ফাইন্ড আউট ভাই।